ছোট্ট একটা সিংহের বাচ্চা পরিবারের সদস্যদের হারিয়ে কিভাবে একা বড় হয়, প্রতিকূল পরিবেশে লড়াই করে একসময় জঙ্গলের রাজা হয়ে ওঠে, সেই মুভি আজ তোমাদের কাছে এক্সপ্লেন করতে যাচ্ছি। মুভিটি দি লায়ন কিং মুভির সেকেন্ড পার্ট, যার নাম মুফাসা দি লায়ন কিং। শুরুতেই মিলেলে নামক একটি জঙ্গল দেখানো হয়, যেখানে অনেক প্রজাতির প্রাণী একসাথে শান্তিতে বসবাস করে। আর তাদের রাজা হলো সিম্বা নামের এক সিংহ। সিম্বার স্ত্রী লালার বাচ্চা হবে, তাই সে তার কাছে যাবে। এদিকে তার একটি ছোট্ট মেয়ে আছে যার নাম কেয়ারা। কেয়ারা একা থাকতে ভয় পায়, তাই তাকে সিম্বা তার দুই বন্ধু ডিমন ও পুম্বার কাছে রেখে যায়। ডিমন ও পুম্বা হলো জঙ্গলি শুয়োর আর বেজি। সিম্বা চলে যায় লালার কাছে, আর এদিকে বৃষ্টি নেমে পড়ে, যা দেখে কিয়ারা আরো বেশি ভয় পেতে থাকে। তখন সেখানে রাফিতি নামের বৃদ্ধ এক বানরকে দেখা যায়, যাকে কিয়ারা দাদু বলে সম্বোধন করে। রাফিতি কিয়ারাকে একটি গল্প শোনাতে চায়, আর গল্পটি হলো কিয়ারার দাদা মুফাসার গল্প। তখন ফ্ল্যাশব্যাকে মুফাসার ছোটবেলার কাহিনী দেখানো হয়। মুফাসা তার বাবা মায়ের সাথে একটি মরুভূমিতে বসবাস করে, যেখানে কোনো খাবার দাবার পানি কিছুই নেই। মুফাসার মা তাকে একটি জায়গার কথা বলে, যার নাম মিলেলে। সেখানে খাবার দাবার পানি অফুরন্ত। মুফাসা সেখানে যাওয়ার জন্য বায়না করলে তার মা তাকে চোখ বন্ধ করে তা অনুভব করতে বলে। তখনই মিলেলেকে সুন্দর দৃষ্টিনন্দন উদ্যান হিসেবে দেখানো হয়। ঠিক তখনই আকাশ থেকে মুফাসার মাথায় এক ফোঁটা পানি পড়ে। মুফাসার মায়ের কাছে এ সম্পর্কে জানতে চাইলে তার মা জানায় বৃষ্টি আসবে। বৃষ্টি আসার খবর পেয়ে তারা আনন্দে ছুটতে থাকে। এভাবে ছুটতে ছুটতে তারা একটি নদীর কাছে চলে যায়, যেখানে খুব বেশি পানি ছিল না। মুফাসা নদীতে নেমে অন্য সব পশুদের সাথে মজা করতে থাকে, কিন্তু হঠাৎ করেই নদীতে জোয়ার চলে আসে। প্রচুর পরিমাণে পানি আসতে দেখে মুফাসা ভয় পেয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকে। তার মা বাবা তাকে উদ্ধার করতে চাইলেও এক সময় তারা জোয়ারের পানিতে ভেসে যায়। মুফাসা তার পরিবারের থেকে আলাদা হয়ে যায়। মুফাসা গাছের গুড়ি ধরে ভাসতে ভাসতে অজানা একটি জায়গায় চলে যায়। মুফাসা ডাঙায় কারো আওয়াজ শোনে। সে দেখে একটি সিংহের বাচ্চা তাকে ডাকছে। বাচ্চাটি ছিল ওই জঙ্গলের নবাব উবাসির বাচ্চা। তার নাম ছিল ডাকা। ডাকা মুফাসাকে জানায় নদীতে অনেক কুমির আছে, তাড়াতাড়ি সে যেন উপরে চলে আসে। তখনই দুটো কুমির তার দিকে আসতে থাকে। এ সময় সেখানে ডাকার মা এসা চলে আসে। সে কুমিরগুলোকে তাড়িয়ে দেয়। ডাকা মুফাসার সাথে তার মায়ের পরিচয় করিয়ে দেয়। মুফাসা জানায় সে তার বাবা মার কাছ থেকে হারিয়ে গেছে। একথা শুনে এশার খুব মায়া হয়। সে মুফাসাকে তাদের সাথে নিয়ে যায়। কিন্তু জঙ্গলের নবাব উবাসি কিছুতেই মুফাসাকে তাদের সাথে থাকতে দিতে রাজি হয় না। সে জানায় যদি মুফাসা ডাকার সঙ্গে দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়, তাহলেই সে তাকে থাকতে দেবে। এরপর ডাকা এবং মুফাসা দৌড় শুরু করে। ডাকা মুফাসাকে জিতিয়ে দেয়। এতে ডাকার বাবা ডাকার উপর ভীষণ রেগে যায়। ডাকা মুফাসাকে নিজের ভাই বানিয়ে নেয়। তারা জঙ্গলের ভিতর সারাক্ষণ ছুটোছুটি মজা মাস্তি করে বেড়ায়। এভাবে আস্তে আস্তে ডাকা এবং মুফাসা একদিন বড় হয়ে ওঠে। একদিন ডাকার মা মুফাসাকে শিকার করা শিখাতে যায়। তখন অন্যরকম দুটি সিংহ ডাকার মায়ের উপর আক্রমণ করে। ডাকার মা মুফাসাকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু মুফাসা তাকে একা রেখে চলে যায় না। শত্রুর হাত থেকে তাকে রক্ষা করার জন্য মুফাসা লড়াই করে। দূর থেকে ডাকা এসব দেখে ভীষণ ভয় পেয়ে যায়। মাকে বিপদে রেখে সে সেখান থেকে চলে যায়। ডাকার মা দেখে তার ছেলে তাকে বিপদে ফেলে পালিয়ে যাচ্ছে। মুফাসা একটি সিংহকে মেরে ফেলে, যা দেখে অন্য সিংহ ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। নবাব উবাসি মুফাসাকে ধন্যবাদ জানায়। এ সময় মুফাসা বলে ওই সিংহগুলো তাদের দল নিয়ে আক্রমণ করতে আসবে। তার কথা বিশ্বাস না হলে গুপ্তচর পাঠিয়ে দেখতে পারে। মুফাসার কথায় একটা সিংহকে গুপ্তচর হিসেবে পাঠানো হয়। গুপ্তচর দেখে আসলেই ওই সিংহের দল তাদের উপর হামলা করার পরিকল্পনা করছে। গুপ্তচরটি দৌড়ে পালিয়ে আসে নবাবের কাছে। সে ওই সিংহগুলোর ভয়ঙ্কর রূপের বর্ণনা দিতে থাকে এবং বলে তারা আক্রমণ করতে আসবে। উবাসি মুফাসাকে তার ছেলেকে রক্ষা করার দায়িত্ব দিয়ে
দূরে কোথাও চলে যেতে বলে। মুফাসা ডাকার মাকে ছেড়ে যেতে রাজি হয় না। ডাকার মা তাকে অনেক বুঝিয়ে রাজি করে। তারা বিদায় নিয়ে সেখান থেকে চলে যায় মিলেলের উদ্দেশ্যে। কিছু সময় পরে সেখানে ভয়ঙ্কর সিংহের দল চলে আসে। একসময় তারা প্রায় মুফাসাদের ধরেই ফেলে। মুফাসার পালানোর কোনো রাস্তা ছিল না, কারণ তাদের সামনে ছিল পানি আর পেছনে সিংহের দল। মুফাসা ঠিক করে লড়াই করবে, কারণ সে পানি দেখে ভয় পেত, কিন্তু ডাকা কিছুতেই লড়াই করতে চায় না। তাই সে মুফাসাকে নিয়ে পানিতে ঝাঁপ দেয়। তারা ডাঙায় উঠে আসে আর জঙ্গলে তখন ছিল অনেক অন্ধকার। একসময় তারা বুঝতে পারে কেউ তাদের পিছু করছে। তারা তার পরিচয় জানতে চাইলে সে জানায় তার নাম রাজকুমারী সারাবি, আর সে ভয়ঙ্কর সিংহের দল তার পরিবারের উপর হামলা করে। সারাবির সাথে জোজো নামে একটি পাখিকে দেখা যায়, যে পথে তাদেরকে সাহায্য করে। এরপর তারা হঠাৎই কিছু শব্দ শুনে এবং সামনের দিকে এগিয়ে যায়। একটি গাছে অনেক বানরকে দেখা যায়, আর সেখানে মুফাসার গল্পে প্রথম রাফিতিকে দেখতে পাই আমরা। রাফিতি অন্য সব বানরের থেকে আলাদা ছিল, তাই সকলেই তাকে অপয়া মনে করত। তারা রাফিতিকে তাদের সাথে রাখতে চাইতো না, তাই রাফিতি সেখান থেকে চলে যায়। পথে মুফাসার সাথে রাফিতির দেখা হলে মুফাসা তাকে খেতে চায়। সে তখন জানায় তাকে খেয়ে ফেললে কখনোই তারা মিলেলে খুঁজে পাবে না, কারণ সে অনেকবার স্বপ্নে মিলেলে গিয়েছে। সারাবি তখন বলে বানরের স্বপ্ন তারা কেন বিশ্বাস করবে। তখন রাফিতি তাদের অনেক কথা বলে বুঝাতে সক্ষম হয়, আর তারা পাঁচজনে মিলেলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। চলতে চলতে তারা একটি পাহাড়ের কিনারায় পৌঁছায়। তারা ঠিক করে পাথরের উপর দিয়ে চলবে, যাতে তাদের পায়ের ছাপ পিছনে অনুসরণ করা সিংহের দল খুঁজে না পায়। পথ চলতে চলতে ডাকা সারাবিকে পছন্দ করে ফেলে, কিন্তু এই কথা কিছুতেই তাকে বলতে পারছিল না। তাই সে মুফাসার কাছে সাহায্য চাইলে মুফাসা তাকে উপায় বলে দেয়। এদিকে সেই ভয়ঙ্কর সিংহের দল সেখানে চলে আসে, আর তখনই সেখান দিয়ে একদল হাতি অতিক্রম করছিল। মুফাসা হাতিগুলোর কাছে সাহায্য চায়, কিন্তু কোনো সাহায্য পায় না। তখনই সারাবি গাছের ডালে মৌচাক দেখতে পায়। সারাবি মৌচাকটিকে ভেঙে ফেললে মৌমাছিগুলো হাতির দলকে আক্রমণ করে। হাতির দল এলোপাথারি ভাবে চলতে থাকলে তাদের পায়ে পিষ্ট হয়ে কিছু সিংহ মারা যায়, আর সারাবি সেই সময় আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। মুফাসা তাকে অনেক কষ্টে বাঁচাতে সক্ষম হয়। এসব দেখে ওই ভয়ঙ্কর সিংহের দল পালিয়ে যায়, কিন্তু তখনও তারা মুফাসাদের পিছু ছাড়ে না। এরপর সারাবির জ্ঞান ফিরলে সে জানতে চায় তাকে কে বাঁচিয়েছে। ডাকা সারাবিকে পছন্দ করে, তাই তাকে ইমপ্রেস করতে মুফাসা মিথ্যে বলে যে তাকে ডাকা বাঁচিয়েছে। তারপর তারা আবার মিলেলের পথে যাত্রা শুরু করে। তারা বরফ ঢাকা পাহাড়ের রাস্তা দিয়ে চলতে থাকে। বরফের উপর পায়ের ছাপ ঢাকার জন্য জোজো তাদেরকে সাহায্য করে। ভয়ঙ্কর সিংহের দল কোনোভাবেই তাদের খুঁজে পাচ্ছিল না। এদিকে সারাবি বুঝে যায় ডাকা নয়, বরং মুফাসাই তাকে বাঁচিয়েছে। সারাবি মুফাসাকে ভালোবেসে ফেলে, কিন্তু মুফাসা রাজি হয় না। পরে এক সময় মুফাসাও সারাবিকে ভালোবেসে ফেলে। দূর থেকে ডাকা এগুলো দেখে কষ্ট পায়, আর মুফাসাকে শত্রু ভাবতে থাকে। মুফাসাকে মেরে ফেলতে ঢাকা ভয়ঙ্কর সিংহের দলের সঙ্গে হাত মেলায় এবং বরফের রাস্তায় তাদের জন্য নিশানা বানিয়ে রেখে যায়। অবশেষে তারা মিলেলে খুঁজে পায়, কিন্তু তখনই সেখানে ভয়ঙ্কর সিংহের দল চলে আসে। মুফাসা কিছুতেই বুঝতে পারে না যে তারা সেখানে কিভাবে আসলো। তখন ভয়ঙ্কর সিংহ দলের রাজা গুজবেটি জানায় ডাকা তাদের জন্য নিশানা বানিয়ে রেখে আসে, যার জন্য তারা এখানে পৌঁছতে পেরেছে। মুফাসা সকল পশু পাখিদের আহ্বান জানায় লড়াইয়ে তাকে সাহায্য করতে। তারা প্রথমে রাজি না হলেও পরে মুফাসাকে সাহায্য করতে রাজি হয়। এরপর শুরু হয় ভয়ঙ্কর এক লড়াই। মুফাসা বারবার ডাকার কাছে সাহায্য চায়, কিন্তু ডাকা তাকে সাহায্য করে না, বরং চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। একসময় মুফাসা ভীষণ আহত হয়, যা দেখে ডাকার তার জন্য মায়া হতে থাকে। ডাকা তখন গুজবেটিকে অনুরোধ করে মুফাসাকে না মারতে, কিন্তু গুজবেটি তার কথা শুনে না। তাই ডাকাও মুফাসাকে সাহায্য করতে এগিয়ে আসে।
একসময় মাটিতে বিশাল গর্ত হয়ে মুফাসা ও গুজবেটি পানিতে পড়ে যায়। মুফাসা বুদ্ধি করে গুজবেটিকে মেরে ফেলে এবং সাঁতার কেটে উপরে উঠে আসে। ডাকা তার জন্য উপরে অপেক্ষা করতে থাকে এবং ছোটবেলার মতো আবারও পানি থেকে তাকে ডাঙায় টেনে তুলে। মিলেলের সকল পশু পাখি মুফাসাকে তাদের মহারাজ হিসেবে গ্রহণ করে নেয়। এরপর রাফিতি তাকে জানায় তার জন্য আরো একটি উপহার অপেক্ষা করছে। মুফাসা সেই উপহার খুঁজতে থাকে আর দেখতে পায় তার মা তার সামনে দাঁড়িয়ে আছে, যা ছিল তার জন্য শ্রেষ্ঠ উপহার। সে সময় ডাকা মুফাসার কাছে ক্ষমা চাইলে মুফাসা তাকে ক্ষমা করে দিলেও তার নাম কখনো মুখে না আনার প্রতিজ্ঞা করে। সেখানে ডাকা তার নাম পাল্টে স্কার রাখে এবং সেখান থেকে চলে যায়। মুফাসার এত কষ্টের পরও তার পরিবারের সাথে একত্রিত হয় আর এর সাথে মুফাসা দ্য লায়ন কিং মুভির পরিসমাপ্তি ঘটে।